একদম সকাল সকাল রেডি হয়ে গেলাম বাবা বৈদ্যনাথ ধামে পুজো দেওয়ার জন্যে। আমরা যে হোটেলটা ছিলাম বেশ ভালো ছিল, সেটা একতা ইন্টারন্যাশনাল। দেওঘরে এরকম হোটেল আমি এক্সপেক্ট করিনি। যাই হোক, আমরা সকালবেলা রেডি হয়ে নিলাম, স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেলাম পুজো দেওয়ার জন্যে। আমরা প্রথমে একটা অটো ধরে নিয়েছিলাম। অটো ধরে আমরা পৌঁছে গেলাম বৈদ্যনাথ ধাম। বৈদ্যনাথ ধাম দেওঘরে একটা জ্যোতির্লিঙ্গ, যেটা আমাদের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা অন্যতম। যাই হোক, আমরা পৌঁছে গেলাম বৈদ্যনাথ ধামে পুজো দেওয়ার জন্যে। যথারীতি গঙ্গা জল, প্যারা, এগুলো ফুল সব নিয়ে আমরা চলে গেলাম লাইন দিতে। লাইনটা বিশাল বড় ছিল, যদিও ভিআইপি লাইন, সেটা নামেই ভিআইপি লাইন। 300 টাকা দিয়ে একটা এক্সট্রা কার্ড করতে হয় ভিআইপি লাইনের। ভিআইপি লাইনে দাঁড়ানোর পরেও কিন্তু আমি 4 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম এবং অসম্ভব ভিড় ছিল। এটা সোমবার ছিল বলে হয়তো মেবি বেশি ভিড় ছিল, এবং এটা অমাবস্যা ছিল, তাই জন্যে ভিড়টা বেশি ছিল। যাই হোক, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে লাইন এগিয়ে চলে গেলাম পুজো দিতে। সেখানে গাঢ় বন্ধনও করলাম, যেখানে পার্বতী আর মহাদেবের গাঢ় বন্ধন হয়েছিল। আমরা আমাদের সংসারের মঙ্গল কামনার জন্যে এই গাঢ় বন্ধনটা করে থাকি, যাতে সবাই ভালো থাকে এবং পরিবারটা খুব সুন্দর থাকে, সবাই মিলেমিশে থাকি আমরা। সেই জন্যই আমাদের গাঢ় বন্ধন বলে থাকি এই কথাটা। যাই হোক, গাঢ় বন্ধন হলো, আরতি করলাম, মহাদেবের আরতি, পার্বতীর আরতি, সব দিকেই আরতি দেখিয়ে আমার জ্যোতির্লিঙ্গ দর্শন, যেটা আমার 7ম জ্যোতির্লিঙ্গ দর্শন, কমপ্লিট করলাম। বাকি রইল আরও 5টা, দেখা যাক কবে হবে।